পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ একদিকে, অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, যাদেরকে আজকে আদালতে তোলা হয় এবং দুটি মামলায় পুলিশ হেফাজত এবং একটি মামলায় জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এই আরজি করের এই ঘটনার পর থেকে অভয়ের পরিবারের তরফে বারবার এই নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়দের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলো, এর আগে তাদের থানায় জিজ্ঞাসাবাদও করা হয়। কোনো উল্লেখযোগ্য তথ্য কি এখনো পর্যন্ত পুলিশের হাতে এসেছে? দেখো, জানিয়ে রাখি যে আজকে আদালতে তোলা হয়েছিল এই দুজনকে, অর্থাৎ সঞ্জীব মুখোপাধ্যায় প্রাক্তন কাউন্সিলর এবং অন্যদিকে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে যে মামলাতে গ্রেফতার হিসেবে দেখানো হয়েছে কোর্টে তোলার পর যেটা জানা যায় যে একজন লটারি যিনি জিতেছিলেন প্রায় 1 কোটি টাকা, তার কাছ থেকে সেই টিকিট ছিনিয়ে নেওয়ার মামলাতে তাকে গ্রেফতার করা হয় এবং সেই মামলাতে তাকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি আমরা দেখলাম যে কেসে তাদেরকে শোন অ্যারেস্ট করা হলো সেটা হচ্ছে আরজি কর কাণ্ডে যিনি নির্যাতিতা ছিলেন তার দেহ দ্রুত সৎকারের ক্ষেত্রে তাকে শোন অ্যারেস্ট করা হলো এবং সেই কেসে সেকশন অ্যাড হতে পারে বা সংযোজিত হতে পারে সেই গ্রাউন্ডে তাকে 14 দিনের জেল কাস্টাডি দেওয়া হয়েছে। অন্যদিকে সঞ্জীব মুখোপাধ্যায় তাকেও একটি গত 10ই জুলাইয়ের একটি তোলাবাজির মামলাতে বা এক্সটর্শন মামলাতে তাকে 7 দিনের পুলিশ কাস্টাডি দেওয়া হয় এবং এই অভয়ার কেসে অর্থাৎ এই একই যে গ্রাউন্ড রয়েছে, যে দ্রুত সৎকার করা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তদন্তকারী অফিসার কোর্টকে বলেন যে আজকে অভয়ার বাবার আজকে সেখানে 164 বা গোপন জবানবন্দি হয়েছে, তাই সেটাকে বিশ্লেষণ করার পরে তারা সেকশন অ্যাড করতে পারে এবং সেই কারণে কিন্তু তদন্তকারী অফিসারের বক্তব্য শোনার পরে এই অভয়ার দেহ দ্রুত সৎকারের ঘটনাতে 14 দিনের জেল কাস্টাডি দেওয়া হয়েছে। যেটা আমরা আদালত সূত্রে জানতে পারছি যে যেহেতু দুটো আলাদা তোলাবাজির ঘটনাতে এই দুজনকে 8 দিন এবং 7 দিনের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে, তাই এই দুজনকে কিন্তু খড়দা থানাতে নিয়ে যাওয়া হবে। তোমাকে একবার কোর্টের চত্বরে ছবিটা দেখাবো, যে কারণ আমরা দেখেছি যে আজকে যখন একেবারে থানা থেকে বের করা হয় তখন দুজনকে কিন্তু ডিম বৃষ্টি করা হয়, যার মধ্যে সঞ্জীব মুখোপাধ্যায় তার কিন্তু বাঁ চোখে ক্ষতিগ্রস্ত হয় এবং আজকে বিচারকের তরফে তাকে ডেকে সেই চোখের ক্ষতস্থান দেখাও হয় এবং তারপরে কিন্তু তার যাতে মেডিকেল ট্রিটমেন্ট যথাযথভাবে হয় সেই নির্দেশও কিন্তু তদন্তকারী অফিসারকে দেওয়া হয়েছে। তাই এই যে লকআপ রয়েছে তার আশপাশে কোনো ভিড় জমাতে দেননি এখানকার অফিসাররা এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে গোটা চত্বরকে কিন্তু পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে। আমরা জানি যে এই কাণ্ডে অর্থাৎ এই আরজিকর কাণ্ডে পরিবারের তরফে বারবার কিন্তু 3 জনের নাম সামনে এসেছিল, নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে, এবং এদের বিরুদ্ধে গত সোমবার দিনকে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল থানাতে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই দুজনকে গ্রেফতার করা হয়। যদিও সোমনাথ দে তিনি এখনো পর্যন্ত পলাতক, তাই আজকে এই দুজনকে আদালতের নির্দেশ আর কিছুক্ষণের মধ্যে খড়দা থানাতে নিয়ে যাওয়া হবে এবং যেটা তোমাকে বললাম যে সংযোজিত ধারা অ্যাড করার জন্য কিছুটা সময় চাওয়া হয়, সেই কারণে নজর থাকবে সুকান্ত আমাদের সেই দিকে, তুমি সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।